এলাকা উন্নয়ন ক্ষেত্রে 12 লক্ষ টাকা টেন্ডারের গড়িমসি নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। 12 লক্ষ টাকা টেন্ডার নিয়ে গড়িমসি করার অভিযোগ বিজেপি প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ দায়ের বিজেপির উপপ্রধান। নদিয়া শান্তিপুর ব্লকের বাগ আচরা পঞ্চায়েতের ঘটনা। এই পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান রূপালী বিশ্বাসের অভিযোগ, পঞ্চায়েত প্রধান রোহিত জান এলাকার উন্নয়ন খাতের প্রায় 12 লক্ষ টাকা টেন্ডার নিয়ে রীতিমতো গড়িমসি করে। তিনি যখন জানতে পারেন তখন বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেন। পঞ্চায়েত প্রধান রোহিত জানাকে বিষয়টি জানালেও তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ। এরপর পঞ্চায়েত প্রধানের এই কর্মকাণ্ডের জন্য শান্তিপুর বিডিওকে অভিযোগ দায়ের করেন উপপ্রধান রূপালী বিশ্বাস। যদিও বিষয়টি তদন্ত করে দেখছে বিডিও। যুক্ত রয়েছে, কি বলবেন? 12 লক্ষ টাকার টেন্ডারের সাথে যুক্ত আছে এরকম অভিযোগ, এমনটা বিস্ফোরক অভিযোগ। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ হচ্ছে যে অভিযোগটা ওনারা করেছেন সেই পেপারস আমার কাছে আছে। তারা অভিযোগ করেছে এই 12 লক্ষ টাকার টেন্ডার যে করা হয়েছে সেই টেন্ডার রাত 11টার সময় কেন করা হলো বা কেন খোলা হলো, কিন্তু যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সে আদৌ জানে না, এই টেন্ডার সম্বন্ধেই সে জানে না যে ওটা পরিষ্কারভাবে লেখা আছে টেন্ডার ওপেন যেই তারিখে করার কথা সেই তারিখেই হয়েছে। আপলোড করেছে, কারণ সেই ব্যক্তি কখন আপলোড করবে, টেন্ডার ওপেন করার আপলোড জিনিসটা অনেক আলাদা। ঠিক আছে, আমাদের ই টেন্ডার এখন যেহেতু ই টেন্ডার প্রসেস অনুযায়ী আমরা টেন্ডার করেছি, সেই প্রসেস বা নিয়ম অনুযায়ী টেন্ডার খোলা হয়েছে। কিন্তু যেটা করেছে সেটা উনি যেই বিষয়টা দেখিয়েছে আমার নামে যে অভিযোগ করেছে সেই অভিযোগকারী জানে না যে কী বিষয় উনি বলতে যাচ্ছেন। আগে দেখতে হবে পেপারস, আমার কাছে পরিষ্কার লেখা রয়েছে উনি রাত 10টা থেকে 10:30টার মধ্যে আপলোড করেছে। সে আপলোড করতেই পারে যখন খুশি সে করবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একটা অভিযোগ করছে তিনি যে যেটা 1 মাস আগে টেন্ডারটা প্রকাশ্যে আসার কথা ছিল, খোলার কথা ছিল, 1 মাস পরে কেন এটা হলো? হ্যাঁ, এবার আমাদের নোটিশে একটা ডেট দেওয়া থাকে, 6 মাস ডেট দেওয়া থাকে, 3 মাস ডেট দেওয়া থাকে। আমরা সেটা ইচ্ছা করেই খুলিনি, কারণ হচ্ছে আমাদের কাছে টেন্ডারটা খুলে কী করবো, আমাদের কাছে টাকা নেই। যখন আমাদের টাকা আসবে আমরা যখন যেহেতু ওয়ার্ক অর্ডার দিতে পারবো না, আমরা আজ নয় কাল খুলতেই পারি, কিন্তু আমাদের একটা টাইম আছে, নির্দিষ্ট টাইম, সেই টাইমের মধ্যে খুলতে হয়। আমাদের সেই টাইম তো অতিক্রম হয়নি। আচ্ছা, আপনাদের প্রধানও বিজেপির, উপপ্রধানও বিজেপি খুব সম্ভবত, তাহলে কি এটা গোষ্ঠীদ্বন্দ্ব? মানে আপনারা আলোচনা করে কাজ করেন না? কোনো অবশ্যই আলোচনা করে কাজ করি। তাহলে এই ক্ষেত্রে এই অভিযোগ এইবার ওনার কি নিজস্ব কি ইয়ে আছে সেটা আমি বলতে পারবো না। তাহলে এটা তো দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে না। এইখানে এখনো পর্যন্ত বাগাস্তা অঞ্চলে আমাদের কারোর সাথে, আমাদের মেম্বারের সাথে কারোর সাথে কোনো এরকম দ্বন্দ্ব নেই।
হয়তো ওনার ব্যক্তিগত কোনো শত্রুতা আমার সাথে থাকতে পারে, সেটা ওনার ব্যাপার, সেটা বলতে পারবো না আমি, এখন আমার প্রকাশ্যে নেই সেটা। আপনি কি কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব আছে, তাদের কাছে আমরা জানাবো অবশ্যই। আমরা একটা যেহেতু দল থেকে এসেছি, এর পিছনে কোনো দলীয় ইন্ধনই থাকতে পারে মনে করছেন? না, সেটাও আমি বলতে পারবো না। উনি ওনার মতো যদি কেউ আমাদের পার্টির থেকে বা অন্য পার্টির সাথে উনি যোগাযোগ করে বা কিছু, সেই বিষয়টা আমি বলতে পারবো, কিন্তু আমি আমার মতো আমার নেতৃত্ব যারা আছে তাদেরকে আমি জানিয়েছি এই বিষয়টা নিয়ে। আস্তে ঠিক আছে, নাম আপনার? আমার নাম রোহিত জান, বাগাসন্ধির প্রধান।